আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি বানাবো ডিম চপ আর আলু চপ। তার জন্য এখানে আমি 3টা আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি ছিলে রেখেছি এভাবে। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এই যে ছিলকা ফেলে দিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, হালকা একটু দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ ফাঁকি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি নুডলসের মশলা, আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন। আর দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি সবকিছু হালকা করে ভেজে নেব। আমার এই ডিম চপ আলু চপ ছোট বড় সবাই খেতে পারবে। আমি কিন্তু ঝালের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি এখানে নুডলসের মশলাটা দিয়েছি, সেজন্য বাচ্চারা কিন্তু এই চপটা অনেক পছন্দ করবে। আর আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব, তার সাথে দিয়ে দিব ভেজে রাখা উপকরণগুলো, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি সাইড করে রেখে দেব। আর এদিকে আমি ডিমগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে সাইজ করে নেবেন। এই যে আমি আমার পছন্দ মতো নিয়েছি। এখন আমি বেসনটাকে গুলে নেব। দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ বেসন, আর দিলাম 1 টেবিল চামচ ময়দা, আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম আমি জর্দার রং, এখানে দিলাম খাবার সোডা, আমি 1 টেবিল চামচের 4/1 ভাগ দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি মেখে নিব, তারপরে দিয়ে দিব এখন পানি। পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব সবকিছু। আমি বেসনের এই ব্যাটারটাকে বেশি পাতলাও করব না, আবার ঘনও করব না, মিডিয়াম। এই যে আমার মনে হয় হালকা একটু বেসন লাগতে পারে, তার জন্য আমি আবার 1 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে দিব। এই যে হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিব। আর এখন এই আলুর যে মিশ্রণটা আছে সেটা আমি ডিমের উপরে এইভাবে প্রলেপ দিয়ে তারপরে হাত দিয়ে আমি মুষ্টি করে তারপরে রেখে দেব এভাবে। আপনারা চাইলে 2 হাত ইউজ করতে পারেন, আমার 1 হাত দিয়ে আমি পারি। আমার বাচ্চারা এভাবে ডিম চপ আর আলুর চপ বানালে অনেক মজা করে খায়। আর যদি আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাই তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন। আমি কিন্তু ডিমের চপগুলো বানানোর পরে আলুর যে পুরটা থাকবে সেটাকে আমি আলুর চপ বানিয়ে নিব, এই যে এভাবে। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে হাতের সাহায্যে তারপরে শেপ দিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি ডিম চপ বানাইলাম 5টা আর আলু চপ বানাইলাম 4টা। এখন আমি চুলাতে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন ডিম চপ আর আলু চপ আমি ভেজে নেব। আপনারা অনেকে বলবেন যে বেসনের সাথে কেন আমি ময়দাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি ময়দা দিয়েছি, বা চালের গুঁড়া দিতে পারেন, দিলে কিন্তু সবগুলো মুসমুসে হয়। এই মুহূর্তে কিন্তু চুলার হিটটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। চেষ্টা করবেন চুলার হিটটাকে কমিয়ে দিতে, তা না হলে উপরে চলে যাবে, ভিতরে কিন্তু বেসনটা হবে না। আপনারা যদি চান তাহলে কিন্তু বেসনের যে ব্যাটারটা আছে সেটা আর একটু ঘন করতে পারেন। আমি ব্যাটারটাকে ঘন করিনি, কারণ আমার কাছে এভাবে খেতে বেশি ভালো লাগে। আর আমি একই নিয়মে ডিমের সবগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।